ইতিকাফের বিধান হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইতিকাফু ফিল আশরিল আখিরি মিন রমাদান সুন্নাতুম মুআক্কাদা কিফায়া। রমজানের শেষ দশকের 10 দিন পুরো এলাকাবাসীর পক্ষ থেকে যদি একজন মানুষ যদি এই ইতিকাফ করে, পুরো এলাকা মানুষের পক্ষ থেকে ইতিকাফটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি পুরো এলাকাবাসীর থেকে যদি কেউ আদায় না করে, ধরেন এটা জুমার মসজিদ, এটা 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, এখানে কেউ ইতিকাফ করলো না, তাহলে পুরো গ্রামবাসী যত মানুষ রয়েছে সকল মানুষ এই গুনাহের ভাগীদার হয়ে যাবে। তাহলে সকল মানুষের পক্ষ থেকে অন্তত একজন হলো ইতিকাফ করতে হবে। আর এই ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদা। সুরকন কি সুন্নতে মুআক্কাদা, এটা ছেড়ে দিলে গুনাহগার। যদি এটা এলাকাবাসীর পক্ষ থেকে কেউ যদি না আদায় করে, পুরো এলাকা মানে যত মানুষ আছে একবার বুঝের হতে সাবালক থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সকল মানুষ এই গুনার দায় নিতে হবে। তাহলে সকল মানুষের পক্ষ থেকে যদি একজনকে যদি আপনারা নির্বাচন করে যদি আপনার ইতিকাফে বসিয়ে দেন, ওই একজনের কারণে পুরো এলাকা মানুষ এই দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করে, জোরে কোন কি করে? জোরে কোন কি করে? ইতিকাফ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার আমলনামায় একটি কবুল হজ এবং একটি উমরা হজ করার সওয়াব ওই উম্মতের আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবেন। কি একটি কবুল হজ? বড় হজ চিনেন না আপনারা? এখন বড় হজ করতে গেলে কত লাখ টাকা লাগে জানেন? কত লাখ? 6-7 লক্ষ টাকা লাগে। কত লাখ? 6-7 লক্ষ টাকা লাগে একটা বড় হজ করতে গেলে। একটা উমরা হজ করতে গেলে লাগে 1.5 লক্ষ টাকা। জোরে কোন কয় লক্ষ টাকা? জোরে কোন কয় লক্ষ টাকা? 1.5 লক্ষ টাকা লাগে। কিন্তু যদি একজন ব্যক্তি যদি খালেস নিয়তে যদি সে কি করে, যদি সে ইতিকাফ করে, যে 6 লক্ষ টাকা খরচ করে 7 লক্ষ টাকা খরচ করে যে সওয়াব অর্জন করলো, সে রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করার কারণে একটা বড় কবুল হজের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এবং 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি উমরা হজ করতে গেলেন, মক্কা মদিনা গেলেন, মক্কা শরীফ গেলেন, তাওয়াফ করলেন, জিয়ারত করলেন, সব কিছু করলেন। ওই 1.5 লক্ষ টাকা হজ করলে যে সওয়াব হতো 10 দিন আল্লাহর ঘরে ইতিকাফ করার কারণে আপনার আমলনামা একটা উমরা হজ করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। শুধু তাই নয়, এখানে শেষ নয়, আমার আল্লাহ বলেছেন পূর্বের রমজান থেকে বর্তমানে যেই রমজানে আপনি ইতিকাফ করলেন, পুরো একটি বছরের আপনি কত বড় গুনাহগার, আপনি পাহাড় সম পরিমাণ গুনাহগার, আপনি সাগর পরিমাণ গুনাহগার। আটলান্টিক মহাসাগর বিশাল বড় মহাসাগর, ওই মহাসাগর পরিমাণ যদি আপনার গুনাহ হয়ে থাকে, ও যত বড় গুনাহ হোক না কেন, রমজানের শেষ দশকের 10 দিন আপনি ইতিকাফ করার কারণে পূর্বের 1 বছরের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। দেখছেন ইতিকাফ করলে কেমন লাভ? লাভ আছে না নাই? যারা এই রমজানের শেষ দশকের 10 দিন ইতিকাফ করবে, এই ইতিকাফ করার জন্য কিছু নির্দেশনা আছে না নাই? যখন আছে না নাই? যারা ইতিকাফ করবে তাদের ইতিকাফ থাকতে হবে একদম খালেস নিয়তে, দুনিয়া কোন মানুষকে দেখার জন্য না। যদি আমি মনে করি মানুষ আমাকে বলবে যে আমি ইতিকাফ করি, মানুষ আমাকে ভালো বলবে, যদি এই নিয়তে ইতিকাফ করেন, এই ইতিকাফ কবুল হবে একমাত্র ইতিকাফ করব কার জন্য? যেরকম কার জন্য? আল্লাহর জন্য। খুশি করবে একমাত্র আল্লাহর জন্য। দুনিয়া কোন মানুষের থেকে কিছু পাওয়ার আশা নয়। রাগ করবেন না, অনেকে অনেক জায়গায় দেখি ইতিকাফ করে সমাজবাসীর কাছ থেকে কিছু পাওয়ার জন্য। আসলে নাই? যেরকম আসলে নাই, অনেক জায়গায় আছে, কিন্তু না, আপনার ভিতরে নিয়ত থাকতে হবে খালেস নিয়ত, ইখলাস থাকতে হবে খালেস ইখলাস। তখন আপনার এই নিয়ত, আপনার এই ইবাদত আমার আল্লাহ কবুল করবেন। এবার আসেন বাবার আমার, বন্ধুরা আমার, এই ইতিকাফকারীর জন্য সুন্নাত হলো তিনি কোন রোগীকে দেখতে যেতে পারবে। কোন রোগীকে, ধরেন না আপনার যে ব্যক্তি ইতিকাফ করতে আসছে, যে ব্যক্তি ইতিকাফ করতে আসছে, তার ভাই, বাবা, স্ত্রী, বোন, মা, যে হোক, কোন দুর্ঘটনা সে যদি আক্রান্ত হয়ে যায়, সে যদি রোগী হয়ে যায়, ওই রোগীকে দেখতে যেতে পারবে না। কোন রোগীকে দেখতে যেতে
পারবে না। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা ইয়াশহাদা জানাজাহু, যতদিন তার বাবা মারা গেল, তার ভাই মারা গেল, তার স্ত্রী মারা গেল, তার মা মারা গেল, তার বোন মারা গেল, তার আপনজনের মধ্যে কেউ মারা গেল, ওই মারা যাওয়ার পরে ওই জানাজার মাঠেও ওই ইতিকাফকারী ব্যক্তি যেতে পারবে, জানাজাও দিতে পারবে না। কি জানাজাও দিতে পারবে না, কারণ সে তো আল্লাহর জন্য আল্লাহ ঘরে চলে এসেছে, এই জন্য সে তার জন্য জানাজা দেওয়া জায়েজ নয়। এরপরে নবীজি বলেছেন ওয়ালা ইয়ামাসুহুল মারআতু, এবং সে তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে, কি স্ত্রীকে কি করতে পারবে না, স্পর্শ করতে। অর্থাৎ রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকে, আপনি যে ব্যক্তি ইন্তেকাফ করে ওই ব্যক্তি যদি মনে করে যে এখন সবাই ঘুমিয়ে আছে, আমি একটু মসজিদ থেকে বাড়ি যাইয়ে বাড়িতে একটু সময় কাটাই, কি সম্ভব? ঠিক হবে? ঠিক না। এই ইন্তেকাফকারীর জন্য স্ত্রীকে স্পর্শ করা জায়েজ না। এরপরে নবীজি বলেছেন ওয়ালা ইতিকাফু ইল্লা বিসামি ইল্লা ইতিকাফু ইল্লা ফি মাসজিদিন জামিকি, আর যেই ব্যক্তি ইতিকাফ করবে তার সাথে মানুষ অযথা মেলামেশা করতে পারবে। অর্থাৎ যে ব্যক্তি ইতিকাফ করবে, দেখবেন ভাই বাবা আয়েশা তার সাথে শুধু কথা বলবে। অর্থাৎ ইতিকাফকারী মসজিদে এসে শুধু কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলা যাবে। কিন্তু যে ব্যক্তি মসজিদে এসে ইতিকাফ করে সে গল্প গুজবে লিপ্ত হয়ে যায়। যখন মসজিদে নামাজ শেষ করে বের হয়ে যায়, তার ভাই, তার বন্ধু, তার বাবা আসলে সে ওই যে দুনিয়াবি কোনো কথাবার্তার মধ্যে সে গল্প গুজবের মধ্যে লিপ্ত হয়ে যায়। আসলে নাই তা ইন্তেকাফ করার জন্য গল্প গুজব করা জায়েজ, জায়েজ জায়েজ না, দুনিয়াবি কোনো কথাবার্তা বলা জায়েজ নয়। এবং এই ইন্তেকাফ করা অবস্থায় কোন হারাম খাওয়া যাবে